My first ever anime event. Okay, let's start from the beginning. তো যখন সকাল না দুপুর 12টার দিকে আসি তখন দেখি যে মানে বিশাল লাইন, মানে নিচে যাইতেই আছে 2-3 তালা পুরো ভরে গেছে এই লাইনে। হিউজ একটা লাইন ছিল, এটাকে ক্রস করা লাগছে এই গরমের মধ্যে। ওই যে পোকে এক্সেল দেখা যাচ্ছে। যাই হোক, তো এটার পার করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। বাইরে আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম। এই গরমের মধ্যে এত বড় একটা লাইন ক্রস করা মুখের কথা না। তো সব বাধা পেরিয়ে যখন ফাইনালি ভিতরে এন্টার করি, তার আগে আমাকে সিল মেরে দেওয়া হয়। তখনই দেখি যে এভরিওয়ান ওয়াজ হ্যাভিং সো মাচ ফান আনটিল আমি যখন শুনি যে এসি নষ্ট। তখন থেকে এই ইভেন্টটা আমার জন্য একটা মানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্সে পরিণত হইতে থাকে। কিন্তু তার মানে এই না যে পজিটিভস কিচ্ছু নাই। উই হ্যাভ বাগি, উই হ্যাভ ক্যাপ্টেন ইউজলেস মেড, দেন উই হ্যাভ মায়ের মা, মা কি মা, then we have Mashal, then we have Raven, Sanji, Jerma Mode, Chainsaw Man এর কোন ক্যারেক্টারটা যেন আমার এখন মনে পড়তেছে না, ফুবুকি, দেন দেনজি আমাকে চিপায় ধরছিল। এরপরে হচ্ছে ওরোচি মারু, দেন ইচিও, দেন রিন আর সাসকে আমাকে কোনায় ধরে, মা কি মা, another one, then we have Jessie from Pokemon, আর রবলুচির সাথে ছবি তুলতে পারি নাই, পোকে এক্সেল তুলছিল। and we have three sword style Zoro, we have Mahito, and we have again useless maid, then we have Nami Swan, then we have Luffy giving me straw hat, then Howl's wizard from Howl's moving castle, then Utahime, then একটা ভূত from Spirited Away, এরপরে হচ্ছে গোচো থেকে ইন্সপায়ার হওয়া একটা ক্যারেক্টার, ইফ ইউ নো ইউ নো। আর এটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল এই ইভেন্টের। আমি মানে জানি না যে সঠিক যে এটা কি কসপ্লে, বাট ইট ওয়াজ ওয়ান হেল অফ এ কসপ্লে। দেন উই হ্যাভ ইউটা, দেন আহা, কিভাবে আমরা ফিমেল গোজোকে ভুলতে পারি, লাইক হাউ, গোজো ছাড়া কোনো ইভেন্ট হয় নাকি। দেন উই হ্যাভ শিজুকু তান, শি ইজ সো কাওয়াই, পারফেক্ট একটা কসপ্লে। এরপরে যেটা হচ্ছে আমার কাছে পার্সোনাল ফেভারিট, সেটা হচ্ছে এই কসপ্লেটা, ফিমেল শ্যাঙ্কস। এটার একমাত্র কারণ এটাই যে শ্যাঙ্কস হচ্ছে আমার ফেভারিট ক্যারেক্টার। এরপর আমরা এক জায়গায় দেখি যে ওয়াল টাইটানের স্টিকারটা লাগাইতেছে এক জায়গায়। এরপরে স্টেজে উঠে কয়েকজন নিজেকে সার্ভে কর্পের মেম্বার মনে করছিল। ওরা হয়তো এরউইনের স্পিচটা শুনছে, এছাড়া আমি জানি না ওরা স্টেজ উঠে কি করতেছিল, কি করতে চাইতেছিল। তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাও। এরপরে অনেকে ভাবছে যে তারা জিমে চলে আসছে, আবার অনেকে দেখি রেল গাড়ির ছুকছুক 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 খেলা শুরু করে দিছে। এরপরে এই ভাইয়াটা অনেক সুন্দর গান গাইছে। এরপরে অনেক জোস জোস ওয়ান পিস, নারুটো, ডিমন স্লেয়ারের আমরা অ্যাকশন ফিগার দেখছি, আর অন্যান্য জিনিস ছিল, দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছিল। যদিও কিছু কেনা হয় না ওরকম। আমাদের ফেরদৌস ভাই অ্যানিমে ব্রোস বাংলা, উনি একটা লুফির স্ট্র হেড কিনছিল, আর পোকে এক্সেল একটা নারুটোর হেডব্যান্ড কিনছিল, আর বাকিরা কি কিনছে আমি বলতে পারতেছি না, হয়তো টুকটাক কিছু কিনছে। এরপরে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে আসে কাঙ্গাইয়ের রাইটার। এটা কাঙ্গাই তোমরা যদি না চিনে থাকো, এটা হচ্ছে সোর্স পাবলিকেশনের ওয়ান অফ দ্য মোস্ট সেলিং মাঙ্গাসের মধ্যে একটা। আমি এটা কিনছি, আমি এটা পড়ছিও, এটা রিভিউ আছে চ্যানেলে। আর হচ্ছে অল আউট কিনছি, কিন্তু এটার পড়ার সুযোগটা হয় নাই, অবশ্যই এটা রিভিউ আসবে। আর উনি খুবই হাম্বল, ওনার সাথে মানে কথাবার্তা বলে খুবই ভালো লাগছে। অ্যান্ড বাকিরা খুবই উইয়ার্ড কোয়েশ্চেন করতেছিল, হয়তো এটা কেউ রেকর্ড করছে কিনা জানি না, বাট খুবই ফানি ছিল। একজন তো বলে দিছে যে ফেভারিট বেনটাই কি আপনার, দেন মাইক ড্রপ। এরপরে বাকি কসপ্লেয়ারদের আমরা পারফরমেন্স দেখি স্টেজে।
এরপরে আমরা আমাদের ফেলো অ্যানিটিউবারদের সাথে দেখা করলাম। উই হ্যাভ মাই বয় RSK, তোমরা ওকে আকানো নামে চিনো। বাকিদের সাথেও দেখা হয় বাংলিশ অ্যানিম্যান, পোকে এক্সেল, মাশমারুম, আর আমাদের অ্যানিমে ব্রোস বাংলা। এরপরে হিসাম ভাইয়ের সাথেও দেখা হয়ে যায়। উনি বেশিক্ষণ ছিল না, কারণ অতিরিক্ত গরম ছিল। এসি তো বললামই শুরুতে যে এসি মাত্র 3টা কাজ করতেছিল আর বাকি সব নষ্ট। এর জন্য উনি মানে ওনার প্রবলেম হচ্ছিল, উনি চলে গেছে তাড়াতাড়ি। এরপরে আমাদের সিনথিয়া আপুর সাথে দেখা হয়। ওনার এনার্জি, ও মাই গড, মানে আমরা ইভেন্ট একদম লাস্টের দিকে ছিল, লাইক 6টা বাজে ছিল, কিন্তু উনার এনার্জি এক ফোঁটাও ডাউন হয়নি। উনার মতো এনার্জি থাকলে উইকে প্রত্যেক দিনই ভিডিও আনতাম। আই রিয়েলি লাভ হার এনার্জি। আপুর চ্যানেলের নাম হচ্ছে মেলেনিয়াল সিনথিয়া, তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো। আর যাদের যাদের মানে যেসব অ্যানিটিউবারদের নাম বললাম সবার চ্যানেলই ডিসক্রিপশনে থাকবে, প্যারা নেই। কিন্তু আমার কাছে ইনস্টা আইডি চাইও না কেউ, ওইটা তোমাদেরটা তোমরা নিজেরা খুঁজে খুঁজে বের করো, এটা তোমাদের যার যার দায়িত্ব। এরপরে সবার লাস্টে যে আকর্ষণটা বাকি ছিল সেটা হচ্ছে ডিজে লেজার ডান্স। তো এই জিনিসটা মনে করো যত ছিল, টায়ার্ডনেস ছিল, সব শেষ করে দেয়। খুব এনজয় করছি এটা। আর তোমরাও এটা মানে সবার এনার্জি দেখলে বুঝতে পারবা, কারণ শেষের দিকে কারো এনার্জি ওরকম থাকে না। তো সবাই অনেক লাফাইছে এই ডিজে পার্টিতে, জাস্ট হ্যাভ এ লুক। সো ওভারঅল আমার ফার্স্ট এভার অ্যানিমে ইভেন্টটা একটা মিক্সড এক্সপিরিয়েন্স ছিল। লাইক খুব একটা খারাপও না, খুব একটা ভালোও না। জাস্ট এসিটা যদি ঠিক থাকতো আমি এটাকে 10/10 রেটিং দিতাম, কিন্তু আমি সেটা করতে পারতেছি না। রেটিং এখনও দিব না, জাস্ট বললাম আর কি। তো সব কিছু মিলায় সবার এফোর্ট দেখে এত এত কসপ্লেয়ার, আর বাংলাদেশে কসপ্লেয়ারদের ট্রোল করা হয় এটা জানি। সো যেটাই হোক, তো যেটা বলতেছিলাম যে ইভেন্ট ভালো খারাপ মিলেই গেছে। আর ইনশাল্লাহ অ্যানিমে কন ঢাকা, যেটা জুনের 28 এ হবে, সেখানে যাচ্ছি। আর তোমরাও সেখানে এসো যদি সময় হয়, অনেকের সাথে দেখা হবে। যদিও এখনও একটাও ফ্যান পাইনি যে আমারে চিনে। সো ইয়া, ভিডিও পর্যন্ত ছিল, ব্লগে পর্যন্ত ছিল। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।